আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। তো এই যে এখানে আজকে আমি সর্ষে রুই রান্না করব। এর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এই যে এখানে আমি সরিষা, পোস্তদানা, একটু লবণ আর কাঁচামরিচ হালকা করে একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি এখানে কয়েকটা পেঁয়াজের হাফ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েক টুকরা রসুন। তো এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই যে রুই মাছগুলোকে আমি এখন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব, যেন ভাজাটা খুব ভালো হয়। আর এটা যখন আমি ভাজবো তখন বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে কালার হয়ে গেলে নামিয়ে নিলে হবে। আর এই রুই মাছটা যে আমি সর্ষে দিয়ে রান্না করছি, এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। কখনো আমি রুই সর্ষে খাইনি। তো দেখি আজকে কেমন হয় রেসিপিটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এই যে এখন আমি এখানে এই যে সর্ষে রুইয়ের জন্য যে মাছটা নিয়েছি সেটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো ভাজাটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন ভাজা প্রায় হয়ে গিয়েছে, আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা আদা রসুন বাটাও অ্যাড করেছি। তো সব মশলাগুলোকে আমি একসাথে এই যে তেলে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখনও হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিইনি। তো এই যেখানে যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো যেটা আছে আর ধনের গুঁড়ো একসাথে একটু লবণ দিয়ে আমি পানি দিয়ে একটু গুলে নিয়েছিলাম। তো এই মশলাটাও এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি একটু সামান্য পরিমাণের চিনি অ্যাড করেছি, এতে টেস্টটা ভালো আসবে। তো এখন এই যে রুই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এভাবে চাইলে আপনারা সর্ষে রুইটা রান্না করে দেখতে পারেন। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। তো এখন একটু মাছটার সাথে সরষার সাথে একটু ভালো করে কষিয়ে এখানে আমি অল্প পরিমাণের একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। তো এই যেখানে একটু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন এটা যখন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। যে এখন এটাকে বলক প্রায় চলে এসেছে, ফুটে উঠেছে মাছটা। আর এখন আমি নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল খাবো দেখে একটু ঝোল রেখে নামিয়েছে। আপনারা চাইলে আর একটু জাল করে একটু ঘন করে নামাতে পারেন। এই যে ঝটপট তৈরি হয়ে গিয়েছে আমার সর্ষে রুই।